আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কম জায়গার মধ্যে কি করে অনেক মুরগি পালন করা যায় সেই পদ্ধতি আমরা দেখব। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে। এখানে 8 ফুট মতো জায়গা আছে লম্বা। তো সেখানেতে ওপরে একটা মাচা বানানো হয়েছে। তো সেই মাচার ওপরেও মুরগি থাকবে বা নিচেতেও মুরগি রাখা যাবে। তাহলে এখানে কি বোঝা গেল যে দুভাগ হয়ে গেল একটা জায়গার মধ্যেই। সেখান থেকে যেখানে আগে 50টা মুরগি পালন করা যেত, এখন কি হবে সেখানে 100 মুরগি পালন করা হবে। তো এর মধ্যে আরও সুন্দর জিনিস আছে, সেগুলো দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সর্বদা চ্যানেলের সঙ্গে জয়েনিং হয়ে গেলে পারে, তাহলে আরও নতুন নতুন তথ্যগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা দেশি প্রজাতির মুরগি আছে যার নাম হলো সোনালি। তো এখানেতে সোনালি আছে 300, এখানে বাচ্চা আছে। তো এই জায়গাটা হচ্ছে তোমার 15 ফিট লম্বা, 10 ফুট চওড়া। তো এখানে পানির ড্রিঙ্কার থেকে শুরু করে সব একটু যেটা একদম কমপ্লিটলি করা আছে, যার জন্য এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু মুরগিগুলো দেখতে পাচ্ছেন যে কেমন রাখা আছে। তো দীপা পোলট্রি ফার্ম, এখানেতে ব্রয়লার ও দেশি এই ধরনের মুরগিগুলো আপনারা সবই পেয়ে যাবেন। এখানে রেডি আছে, বা একদিকে এখানে একটা সিস্টেমে কাজ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন যে রেডি পোলট্রি মুরগিগুলো কিন্তু হয়ে গেছে। তো এখানে রেডি আছে। আগের পর্বতে দেখালাম যেটা, যে একদিকে ছোট বাচ্চা রাখা আছে, একদিকে সোনালি আছে। তো 3টে সাবজেক্ট এখানে টোটালি কমপ্লিটলি কাজ চলছে, খুব সুন্দর মোতাবেক কাজ হচ্ছে। তো সেই হিসাবে আপনারা চাইলে পারে এইভাবে একটা মানে নিচেতেও আপনারা মুরগি রাখতে পারেন, বা ওপরেও তো এইভাবে মুরগি কিন্তু আপনারা চাইলে রাখতে পারেন। এইখানে যে সাইডের জায়গাগুলো আছে দেখতে পাচ্ছেন, এই গালাগুলো, এগুলো কিন্তু পানি দেওয়ার জন্য এই যে সাইডে ড্রেন করা আছে, সেখানে পানি আপনারা চাইলে খুব সহজভাবেই পরিষ্কার করতে পারবেন। এই ধরনের যদি মানে আপনাদের কিছু প্রয়োজন হয়, তো সেখানেতে আপনারা কিন্তু এই ভিডিও থেকে দেখে করতে পারেন। বা আপনারা যদি বলেন যে এই ভিডিওতে ঠিকঠাক মতো বুঝতে পারলাম না, তাহলে কি হবে, আমি পরে আবার ফের একটা সুন্দর ওই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো, যেখানে আপনাদের ড্রিঙ্কারের কিন্তু খরচাটা সেভ হয়ে যাবে, বা সর্বদা একইভাবে থাকবে সেখানে, যেখানেতে আপনাদের বিনা মানে সামান্য কিছু খরচা করলে ড্রিঙ্কার নষ্ট হয়ে যেতে পারে। এখানে যে প্ল্যানিংটা করা আছে এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্সেসই নেই। হ্যাঁ, একটা সমস্যা হতে পারে যে মুরগি পটি করে দিতে পারে, সেটা আপনাদের কিন্তু কন্টিনিউ একটা পরিষ্কার করার একটা চিন্তাধারা রাখতে হবে। কোনো জিনিস যদি আমরা সেভ করতে চাই, খরচ যদি কমাতে চাই, সেখানে কিন্তু আমাদের একটু পরিশ্রমটা বেশি করতে হয়। তাহলে হবে কি, আমাদের টাকাটা ওখান থেকে বাঁচবে। এমনি পোলট্রি সেক্টরে যারা কাজ করে বা পোলট্রি নিয়ে যারা কাজ করছে, তাদের কিন্তু একটা পয়েন্ট কিন্তু তাদের নোট করতে হয়, এই কারণেই যে কী করে সেখান থেকে টাকাটা বেশি ইনকাম করা যায়। কেন পোলট্রিতে কখন কি হয় সেটা কিন্তু বলা খুব কঠিন ব্যাপার, কখনো দাম কমে যায়, কখনো দাম বাড়ে। এই কারণে কি করতে হয় যে আমাদের প্রত্যেকটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হয়, যে আমরা কিভাবে খরচ কমিয়ে পোলট্রিটাকে আমরা রেডি করব, তারপরে আমরা একটা ভালো মুনাফা কামাতে পারবো। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা মুরগি আছে, এখানে 300 বাট আছে এগুলো। আর সাইডে যেটা সাদা বাট দেখালাম, ওখানেও কিন্তু রেডি যেটা আছে সেটাও 300 আছে। প্লাস পেছনে যে বাচ্চাগুলো দেখলে যে সোনালি মুরগি আছে, সেখানেও কিন্তু 300 আছে। টোটালে মিলিয়ে 900 মুরগি কিন্তু এখানে কমপ্লিটলি আছে। বা সেই জায়গাটার পরিমাণ কত আমি সেটাও আপনাদেরকে বলে দেবো। এখানতে 1 কাঠা জায়গার মধ্যে এতগুলো 900 মুরগি পালন করছে, বা কোনো ফ্রি রেঞ্জ এরিয়াও নেই। আর পোলট্রি আপনারা জানেন যে পোলট্রি কিন্তু ফ্রি রেঞ্জ এরিয়াতে পালন করা যায় না। তো এই কম জায়গার মধ্যে সেখানেতে ঠিকঠাক প্ল্যানিং করে, যে আমার এই কম জায়গার মধ্যে আমি কিভাবে বেশি মুরগি পালন করতে পারবো, সেই হিসাব করে কিন্তু এই ধরনের প্ল্যানিংগুলো করা হয়েছে। এটা সবে একটা সাইট শুরু করা হয়েছে। তো এরপরে আরও গিয়ে আমাদের যে আরও ওই ভিতরে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানেও কিন্তু এইভাবে প্ল্যানিং করা হবে। তাহলে কি হবে, যে সুন্দরভাবে এখানে কিন্তু